কথা বলুন তো, তৃণমূল আমলে কলেজের যে ইউনিয়ন রুমগুলো ছিল সেগুলোকে ফুর্তির আখড়া হয়ে উঠেছিল। এই প্রশ্ন আপনাদের করছে এই জন্যই কারণ সুরেন্দ্রনাথ কলেজের পর কলকাতার আরেক কলেজ নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমে কি কি উদ্ধার হয়েছে একবার দেখুন। মদের বোতল থেকে কন্ডম কি নেই ইউনিয়ন রুমে? এটা ইউনিয়ন রুম নাকি ফুর্তি করার জায়গা সেটা ছবি থেকে রীতিমতো কনফিউজ হয়ে যাওয়ার জোগাড়। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর আরও একটি কলেজ, এবার ব্যারাকপুরের এপিসি কলেজ। কথা বলবো সৌমেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, কি অভিযোগ উঠে আসছে কলেজের ইউনিয়ন রুমে? এসব কি? দেখা একদমই তাই। আমরা যেমনটা দেখেছিলাম শহরের সুরেন্দ্রনাথ কলেজ এবং তারপরে বেশ কয়েকটি কলেজের টিএমসিপি যে ইউনিয়ন অফিসগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম সেখানে কোথাও কন্ডম, কোথাও রীতিমতো কিন্তু হোটেলের মতো বেড থেকে ধরে বিছনাপত্র থেকে সবকিছু রাখা থাকতো। এবং তার পাশাপাশি এখন সংযোগ হলো যেটা দেখা যাচ্ছে যে নিউ ব্যারাকপুর এপিসি কলেজ এবং তার মধ্যে আজকে কিন্তু ইউনিয়ন অফিসের মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণ মদের বোতল থেকে ধরে মদের গ্লাস এবং তার পাশাপাশি কন্ডম পর্যন্ত রাখা রয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে এবং সেই ছবি ইতিমধ্যেই কিন্তু সেই ছবি সমাজ মাধ্যম থেকে বিভিন্ন রকম জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে আজকে সকালবেলাতেই কিন্তু এইগুলো সকল জিনিসপত্রগুলো কিন্তু ইউনিয়ন অফিসের থেকে উদ্ধার হয়েছে। সঙ্গে থাকো সৌমেন, আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, দুটি ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে এপিসি কলেজের ছবি নিউ ব্যারাকপুরের, আর অন্যদিকে সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ, সেখানেও এই একই ঘটনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কলেজের ইউনিয়ন রুমে বিলাসবহুল সমস্ত ব্যবস্থাপনা। দেখে হোটেল রুম নাকি কলেজের ইউনিয়ন রুম বোঝার উপায় নেই। সেই একই ছবি দেখা গেল এপিসি কলেজেও। সেখানেও কলেজের ইউনিয়ন রুমে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, রয়েছে কন্ডম। দুটি কলেজ পরপর, শহর কলকাতার একটি শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ আর অন্যটি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ। দুটি কলেজের ইউনিয়ন রুম, ছবি একই। বারবার এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্ন একটাই উঠছে যে এই ইউনিয়ন রুমগুলো, কলেজের ইউনিয়ন রুমগুলো, এগুলো কি কাজে ব্যবহার হতো? এখানে ঠিক হতোটা কি? কলেজের ইউনিয়ন রুমে কন্ডম রাখার প্রয়োজনীয়তা ঠিক কেন পড়েছে ওই ছাত্রছাত্রীদের? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কলেজের ইউনিয়ন রুমের দায়িত্বে কারা থাকতেন, কারা এই ধরনের ঘটনা ঘটাতেন, কি চলতো সেখানে? ইউনিয়ন রুমে এভাবে মদের বোতলই বা কেন পড়ে রয়েছে? এরকম নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ব্যারাকপুর শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ এবং শিয়ালদা সুরেন্দ্রনাথের কলেজের পর এবার নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, পরপর দুটি কলেজে ছবি একই রকম। দুটি ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আরও একবার একটু সৌমেনের কাছে যাই। সৌমেন, এই এপিসি কলেজ, এই কলেজের ইউনিয়ন রুমে, এই যে ইউনিয়ন রুমটা, যে রুমের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ইউনিয়ন রুমে থাকতো কারা? তারা কোথায় এখন? দেখো একদমই তাই। 4 তারিখের পর পালা বদলের পর থেকে কিন্তু তাদেরকে কোনোভাবেই কলেজে দেখা যায়নি এবং এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা যেমনটা বলছে যে দীর্ঘদিন যাবৎ কিন্তু যে যারা এখানে রাজত্ব চালিয়েছে রীতিমতো এখানে তাদের দাদাগিরি চলতো থেকে ধরে সবকিছুতে তাদের যে হস্তক্ষেপ ছিল। এবং এখন যেমনটা দেখা যাচ্ছে যে পালা বদলের পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইউনিয়নের রুমগুলো যেগুলো রয়েছে সেখানে কোথাও আগ্নেয়াস্ত্র, কোথাও কিন্তু মদের বোতল এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু সেখান থেকে উদ্ধার হচ্ছে। এবং তারই নবতম সংযোজক নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, সেখান থেকেই কিন্তু আজকে তারা উদ্ধার করলো এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলেজের ইউনিয়ন রুম, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পর এবার নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, সেই একই ছবি। কলেজের ইউনিয়ন রুমে যারা এতদিন ধরে রাজত্ব চালাতেন তাদের ঠিকই পাওয়া যাচ্ছে না এখন। আর সেই সমস্ত ইউনিয়ন রুমগুলোতে যখন ঢোকা হচ্ছে, দেখা হচ্ছে, তখন সেই একই ছবি, নয় পড়ে রয়েছে সেখানে মদের বোতল, না হয় পড়ে রয়েছে কন্ডম। কি কাজে এটা ইউজ হতো ভগবান জানে। দুটি ছবি পর পর তুলে ধরছি
রাখছি আপনাদের সামনে একের পর এক কলেজের ইউনিয়ন রুম, আর সেখানে একের পর এক ধরনের অভিযোগ। কখনো মদের বোতল উদ্ধার হচ্ছে, কখনো কন্ডোম উদ্ধার হচ্ছে, কখনো দুটো জিনিসই একসঙ্গে পাওয়া যাচ্ছে। পড়াশোনা ছাড়া বোধহয় কলেজের ইউনিয়ন রুমগুলো সেই সমস্ত কাজকর্মই চলতো যেগুলো সেখানে চলার নয়। আর এই কথাগুলোই বারবার উঠছে যে এত দিন ধরে যে এই কাজগুলো চলতো, এখানে কন্ডোম রাখা হয়েছে, এখানে মদের বোতল রাখা হয়েছে, তাহলে এতদিন যারা দায়িত্বে ছিলেন তারা কেন কিছু দেখেননি? এই প্রশ্নও বারবার উঠছে। আমি এই প্রশ্ন নিয়ে একটু সৌমেনের কাছে যাই। সৌমেন, এই কলেজ কর্তৃপক্ষ তারা এই ঘটনায় কি বলছে? সৌমেনের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পর এবার কলকাতার আরেক কলেজ নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার হয়েছে মদের বোতল থেকে কন্ডোম। কলেজের ইউনিয়ন রুম নাকি ফুর্তির আখড়া তা দেখে বোঝার উপায় নেই। পর পর একই ধরনের ঘটনা। ইউনিয়ন রুমে যারা এতদিন বসে থাকতেন তারা রীতিমতো এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মনোজের কাছে একটু চলে যাই। মনোজ, এপিসি কলেজ, এই এপিসি কলেজের ইউনিয়ন রুমে যে কন্ডোম উদ্ধার হচ্ছে, মদের বোতল উদ্ধার হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছে? আর ইউনিয়ন রুমে এতদিন যারা ব্যবহার করতো সেই ইউনিয়ন রুম ব্যবহারকারীরা তারা কোথায়? দেখো, এই মুহূর্তে তারা এখানে নেই। তার কারণটা হচ্ছে যে আগে যে টিএমসিপির যে ইউনিয়ন রুম ছিল, সেই ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরে কিন্তু এই আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের কিন্তু তালাবন্ধ অবস্থা ছিল। গতকালকে যখন কিন্তু সেখানে তালা ভেঙে তাদের বেশ কিছু স্টুডেন্ট সেই ইউনিয়ন রুমে ঢোকে, সেখান থেকে কিন্তু বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার হয়। কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ এবং বারাসাতের যে গভর্নমেন্ট কলেজ, সেই গভর্নমেন্ট কলেজের পর কিন্তু এবার এপিসি কলেজ অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ যে রয়েছে, আমি একেবারে সেই কলেজের সামনেই রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব যে এই যে কলেজ, এই কলেজের ইউনিয়ন রুম থেকে গতকালকে যখন তালা ভেঙে ঢোকা হয়, সেই ঢোকার পরে কিন্তু বেশ কিছু আপত্তিকর জিনিস অর্থাৎ কন্ডোম থেকে শুরু করে মদের বোতল এবং বিভিন্ন রকম আপত্তিকর জিনিস কিন্তু সেখান থেকে উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে এবং পুলিশ এসে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো উদ্ধার করে। আবার পুনরায় কিন্তু সেই ইউনিয়ন রুমে তালা মেরে তারা দিয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে। কারণ এই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং এই যে ঘটনা অর্থাৎ এই ইউনিয়ন রুমের মধ্যে এই সমস্ত আপত্তিকর জিনিসপত্রগুলো ঠিক কি কেন এসেছিল এবং কি হতো, কি কাজে ব্যবহার হতো এবং কেনই বা এখানে রাখা হয়েছিল, কারা নিয়ে এসেছিল, এই সমস্ত গোটা ঘটনা কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। একেবারেই মনোজ, তোমার মাধ্যমে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য সামনে এসছে কি? দেখো, এই মুহূর্তে আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু কলেজে নেই, সেই জন্য তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি। তবে তারা কিন্তু গতকালকে এই যে কলেজ, সেই কলেজের ইউনিয়ন রুমে তারা ঢোকে এবং ঢুকে কিন্তু সেই তালা ভেঙে ঢোকার পরে কিন্তু এই সমস্ত আপত্তিকর জিনিসগুলো কিন্তু তারা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে পুলিশ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই কলেজ চত্বরে এবং এই যে ইউনিয়ন রুম রয়েছে সেই চত্বরে। ঘটনা কিন্তু রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ, সেখানেও শিয়ালদা সুরেন্দ্রনাথের মতো ছবি, ইউনিয়ন রুমে আপত্তিকর জিনিসপত্র উদ্ধার, কি বলবেন? আমাদের কি বলার থাকতে পারে? 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস তার শাসনকালে বিভিন্ন সময় কলেজগুলোকে এই জায়গায় নিয়ে গেছে। শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক যারা ছিলেন বা যারা সাধারণ ছাত্র এসবের সঙ্গে যারা যুক্ত হতে চাননি, তারা ভয়তে ছিলেন। এবারে ভয় আউট, ভরসা ইন, সেই সরকার এসেছে, এখন এসব বেরোচ্ছে। এই জিনিস আরো কিছুদিন চললে কি হতো সেটাই সব থেকে চিন্তার বিষয়। আর আপনারা দিনরাত্রি তৃণমূলের অমুক নেতা কি বললেন, তমুক নেতা কি বললেন, ফান্ড নিয়ে কি মারামারি হচ্ছে, কে কার দলে যাচ্ছে, কে কার দলে যাচ্ছে না, তাই নিয়ে আপনারা দেখাচ্ছেন। ন্যাচারালি সেটাও একটা খবর বটে, কিন্তু আসলে বাংলার মানুষ জানে, বাঙালি জানে যে সবগুলোই একই জায়গার লোক। এরা যদি আরো কিছুদিন থাকতো, পুরো জিনিসটা কি আরো কোরাপ করতো, তারপরে আর এই জাতিটার বা সিদ্ধারা তুলে দাঁড়ানোর অবস্থায় থাকতো না। ধন্যবাদ দেবজিৎ বাবু। নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেই একই ছবি, শিয়ালদা সুরেন্দ্রনাথের যে ছবি আমরা দেখেছিলাম, সেই একই ছবি দেখা গেল এবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, নিউ ব্যারাকপুরের এই কলেজের ইউনিয়ন রুম, সেখানে কন্ডোম উদ্ধার এবং তার পাশাপাশি মদের বোতল উদ্ধার, একাধিক আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে।
বারবার একই ধরনের ঘটনা। যদিও এই ইউনিয়ন রুম এতদিন যারা ব্যবহার করতো তাদের ঠিকই এখন আর দেখা যাচ্ছে না। বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন, নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমে একাধিক আপত্তিকর জিনিসপত্র উদ্ধার, সেই শিয়ালদা সুন্দর কলেজের পুনরাবৃত্তি, কি বলবেন? তৃণমূলের আমলে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে দিয়ে ছাত্র রাজনীতির 12টা বাজিয়েছিল তৃণমূল, এবং তোলাবাজির যতগুলো উপায় ছিল সেই তোলাবাজির উপায়ের মধ্যে অন্যতম একটা জায়গা ছিল কলেজে ছাত্র ভর্তির নাম করে টাকা তোলা এবং ইউনিয়ন রুমগুলোকে অসাধু কাজে ব্যবহার করা, যেটা আমরা দেখেছিলাম সাউথ সিটি কলেজে একটা ইউনিয়ন রুমের মধ্যে ছাত্রীর গণধর্ষণ করা হয়েছিল, তার ভিডিও রেকর্ড করা হয়েছিল। পরবর্তীকালে আমি সায়ন ব্যানার্জি একটি মামলা করি কলকাতা হাইকোর্ট, এবং সেই মামলায় সমস্ত রাজ্যের ছাত্র ইউনিয়নগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অবৈধ ছাত্র ইউনিয়নগুলোকে। কিন্তু এরও একটা বৃহৎ আঙ্গিক রয়েছে। তৃণমূল যে এ কাজ করেছে আমরা সবাই জানি, কিন্তু এই কাজের বাইরেও তৃণমূলের আমলে এই ইউনিয়নগুলোকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেক বছর স্টুডেন্ট ইউনিয়নের ফিস তোলা হয়েছে, আর প্রত্যেক বছর ওই কলেজ ফেস্ট আর কলেজ সোশ্যালের নামে কোটি কোটি টাকা খরচ হয়েছে। তার অডিট করুক, সেইগুলোকে খুঁজে বার করুক, তার বিচার দিক, এবং পশ্চিমবঙ্গের বুকে ছাত্র সংসদ নির্বাচন করুন, না হলে ছাত্র রাজনীতির যে চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।